আজ উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহী, নওগাঁ ও বগুড়ায় নির্বাচনী প্রচারে একাধিক জনসভা ও পথসভায় অংশ নেবেন তিনি। এই সফরকে ঘিরে উচ্ছ্বসিত বিএনপি নেতাকর্মীরা। জেলাগুলোতে চলছে ব্যাপক প্রস্তুতি। দীর্ঘ ২২ বছর পর প্রিয় নেতাকে কাছে পাওয়ার অপেক্ষায় রয়েছেন দলটির নেতাকর্মীরা। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। ৭২ ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে জনসমুদ্রের অপেক্ষা। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাজশাহী বিভাগের দলীয় প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন তিনি। সবশেষ ২০০৪ সালে তিনি এখানে এসেছিলেন। দীর্ঘ ২২ বছর পর প্রিয় নেতাকে কাছে পেয়ে উজ্জীবিত স্থানীয় বিএনপি। রাজশাহী ও নওগাঁর কর্মসূচি শেষে সন্ধ্যায় সড়কপথে বগুড়ায় পৌঁছাবেন বিএনপি চেয়ারম্যান। শহরের ঐতিহাসিক আলফাতুন্নেসা খেলার মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তিনি। দীর্ঘ ১৯ বছর পর পৈতৃক জেলা বগুড়ায় তারেক রহমানের আগমন ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে দেখা গেছে ব্যাপক উচ্ছ্বাস। দীর্ঘ 18 বছর পর বগুড়ায় আসছেন, তো কাজী বগুড়ার নেতাকর্মীদের আবেগ, অনুভূতি, উচ্ছ্বাস আলাদা। আমরা আশাবাদী তারেক রহমানের আগমনে বগুড়াবাসী অনেক উচ্ছ্বসিত এবং তাকে অভিবাদন জানানোর জন্য তৈরি হয়ে আছি আমরা। আলতাফুন নিসামের নির্বাচনের জনসভা একটু স্মরণকালের একটি জনসভা হবে ইনশাআল্লাহ। শুক্রবার নিজের নির্বাচনী এলাকা বগুড়া ৬ আসনে প্রচারণায় অংশ নেয়ার পাশাপাশি পৈতৃক ভিটা জিয়াবাড়ি পরিদর্শনেরও কথা রয়েছে তার। দলীয় নেতাদের প্রত্যাশা, উত্তরবঙ্গ সফরের ধারাবাহিক জনসভাগুলো নির্বাচনী রাজনীতিতে নতুন মাত্রা যোগ করবে। ইউসুফ হাসান নাইম, ২১ টেলিভিশন।